আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন দ্রুত, হ্যাঁ। আর ক্লাসের শুরুতে যেটা করবেন, শেয়ার করবেন 5টা 10টা 20টা, যে যতগুলা পারেন, যে যত বেশি শেয়ার করবেন তার ম্যাথ মনে থাকার সম্ভাবনা তত বেশি, ঠিক আছে? হ্যাঁ, তো দ্রুত শেয়ার করবেন। আর যে শেয়ার না করবেন তার মনে থাকবে না। এটা পাসওয়ার্ড সেট করা ম্যাথের আর কি। হ্যাঁ, সো দ্রুত শেয়ার করেন। আমরা ক্লাস শুরু করবো। আর বন্ধু বান্ধব যারা আছে, সিপাই সাপাই বান্ধবী, মেসেঞ্জারে যাদের সাথে সারাদিন রাত চ্যাটিং করেন, সময় নষ্ট করেন, বয়স শেষ করে ফেলছেন চ্যাট করতে করতে বিভিন্ন গ্রুপে, এদেরকেও শেয়ার করে যে আপনি মেনশন করে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আর আমি মাদারীপুরে আছি, আপনারা কে কোথায় আছেন অবশ্যই জানাবেন। আপনাদের খোঁজ নেওয়া হয় না আসলে। হ্যাঁ, আমি তো আসলে জানি না আপনারা কে কেমন আছেন, একটু জানাবেন। হ্যাঁ, সবার উদ্দেশ্য বলতেছি আর কি। হ্যাঁ, তো শীতের সময় অনেকে অসুস্থ থাকে, যেমন আমি নিজেও গত 3-4 দিন যাবত, আজকে মোটামুটি আগের তুলনায় ভালো, আমি একটু নিজেও একটু অসুস্থ আর কি। হ্যাঁ, গত কয়েকদিন যাবত আর কি। তো যাই হোক, মেজর কিছু না, এমনিতেই কিছুটা সিক। আচ্ছা, তো একটু মেনশন করে দেবেন, শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পেজ সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দেই। আপনারা আপনাদের যত বন্ধু বান্ধব আছে, গ্রুপ মেম্বার আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে যেখানে আছে শেয়ার করে দেন। হ্যাঁ, আচ্ছা। এই কি আমার লাইভ কই গেল? আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন। লাইভের স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? শেয়ার কম হয়েছে, এই যে এত কম শেয়ার করলে হবে না। হ্যাঁ, আমি তো মনে হয় 20-30টা শেয়ার করে ফেললাম, এই যে ক্লিক মারতেছি আর শেয়ার হয়ে যেতেছে। হ্যাঁ, 17-18, আমি অনেকগুলো শেয়ার করে দিচ্ছি অলরেডি। আপনাদের বলছি, আপনাদের সকল ম্যাথের যত, হ্যাঁ, আমি যখন বলছিলাম যে আমি ফ্রি ক্লাস নিব, হ্যাঁ, অনেকে বলছে স্যার এটা কি সম্ভব, আদৌ কি সম্ভব? হ্যাঁ, ফ্রিতে কেউ কিছু দেয়? আমার কিন্তু অলরেডি আজকে 11তম ক্লাস। হ্যাঁ, কত 11তম ক্লাস। আর এর আগে আমি 5টা বীজগণিতের ক্লাস নিয়েছিলাম, 11 আর 5-এ 16তম ক্লাস আজকে। হ্যাঁ, ফ্রি ক্লাস চলতেছে। হ্যাঁ, অনেকটাই, প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। সো ক্লাস কিন্তু আমি দিচ্ছি, আমি আমার কমিটমেন্ট রাখছি। হ্যাঁ, সো আপনি দ্রুত শেয়ার করবেন, মেনশন করবেন বন্ধুদেরকে, সবার কাছে আমার ক্লাসগুলো ছড়াই দিবেন। এটা আপনাদের কমিটমেন্ট যে আপনারা এটা করবেন, যাতে কেউ টাকা দিয়া অন্য কোথাও প্রাইভেট না পড়ে, কেউ টাকা দিয়া ম্যাথ না পড়ে। ম্যাথ আমি শিখাই দেবো, প্রাইমারি ম্যাথ, ব্যাংকের ম্যাথ, হ্যাঁ, যত যা আছে সব আমি শিখাই দেবো আর কি। ঠিক আছে, আপনার যাতে কোথাও টাকা দিয়ে ম্যাথ শিখতে না হয়। হ্যাঁ, শুধু আপনাদের না, যারা লাইভ করছেন তাদের না, আমি চাই এটা যত চাকরি প্রার্থী আছে, হ্যাঁ, যারা জব সিকার আছে, সবাই যাতে আমার এই সেবাটা পায়। সবার কাছে তো আমার যাওয়া সম্ভব না, তো যে আপনারা সেটা পৌঁছে দিবেন সবার কাছে। হ্যাঁ, শেয়ারের মাধ্যমে, মেনশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেন যে আমি ফ্রিতে ক্লাস করাইতেছি। ওকে, তাহলে আমরা একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। আর আমার আগের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো সব কিন্তু এখানে সেভ করা আছে, এই পেজেই সেভ করা আছে। হ্যাঁ, আর অনেকে বলেন স্যার ক্লাস পরে খুঁজে পাই না। ক্লাস পরে খুঁজে পাবেন না, কারণ আমার পেজে প্রত্যেকদিন 10টা-15টা পোস্ট হয়। তাহলে আমি যখন যে 10 দিন আগে যে ক্লাস নিছি সেটা 50টা পোস্টের নিচে চলে গেছে। আপনি এটা খুঁজতে আপনার দেরি লাগবে। তাহলে আপনি
ওই প্রত্যেকদিন যেহেতু 10-15টা পোস্ট হয়, তাহলে আজকের ক্লাসে যা নিতেছি ধরেন আগামী 2 দিন পরে এটা 20টা পোস্টের নিচে চলে যাবে। সো আপনার কিন্তু 20টা পোস্ট গাইডে বাই করা লাগবে। সো আপনি কি করবেন, এই যেদিন লাইভ ক্লাস হয় এটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, তাহলে আপনার আর খোঁজা দরকার নাই, আপনার নিজের কাছে থাকবেন, আপনার যখন খুশি আপনি দেখতে পারবেন তাতে আর কি। হ্যাঁ, আপনি যখন খুশি দেখতে পারবেন। ক্যামেরাতে ফিট হয় নাই, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে সমীকরণ। হ্যাঁ, সমীকরণ। হ্যাঁ, ও আরেকটা হচ্ছে আপনাদের আমি সেদিন বলছিলাম ওই একটা ভেজাইলা উৎপাদক আছে বহুপদীর, আমি সেদিন খুঁজে পাই নাই, আজকে ওইটাও ক্লাস শেষে দেখাই দেব। হ্যাঁ, সমীকরণ বা ইকুয়েশন, সমীকরণ বা ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা, সমীকরণ বা ইকুয়েশন। হ্যাঁ, 8-9 পাই নাই, 8-9 পাবেন কেমন? 8-9 তো আছে, হ্যাঁ সব আছে, পাবেন কেমনে? শেয়ার করেন নাই তাই পান নাই। আচ্ছা, যারা নতুন আমাদের পেজে ক্লাস করতেছেন 2-4 দিন যাবত, আমাদের আগের সকল ক্লাস হচ্ছে আমাদের এই পেজে আছে। হ্যাঁ, আর যেমন আজকের ক্লাস এটা আবার ধর 5 দিন পরে আপনি খুঁজে পাবেন না, শেয়ার করে রাখবেন, আপনার টাইমলাইনে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, কারণ আমার পেজে প্রত্যেকদিন অনেক পোস্ট হয়, সো আপনি খুঁজে পাইতে আপনার সময় লাগবে, আছে পেজে আছে কিন্তু খুঁজে পাইতে সময় লাগবে। আচ্ছা, ফেনী থেকে, আচ্ছা উম্মে আইমান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে। পাবনা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, পাবনা আমি একবার গেছি, গত বছর গেছিলাম, এরপরে আর যাওয়া হয় নাই, গত বছরই ফার্স্ট এবং লাস্ট ছিল আর কি। আচ্ছা, শ্বশুর বাড়ির এলাকা। হ্যাঁ, ওকে, তো যাই হোক আমরা আজকে ক্লাস শুরু করি সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, তো সমীকরণ হচ্ছে দেখেন, সমীকরণ একটু আমার কথা আগে শুনবেন। সমীকরণ মানে সমতা। হ্যাঁ, সমীকরণ মানে হচ্ছে সমতা। সমতা মানে এই অঙ্কের এখানে কিছু একটা থাকবে, এখানে কিছু একটা থাকবে, মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সমীকরণ। হ্যাঁ, আর অসমতা কি থাকে? অসমতা মানে অসমান, এমন থাকে, এমন থাকে, আবার এমন থাকে, আবার এমন থাকে, এগুলো হচ্ছে অসমতা চ্যাপ্টারের, আমরা অসমতার মেথড করব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমীকরণ বা সমতা। আচ্ছা, তাহলে এই সমীকরণ বা সমতা মানে কি? ধরেন এই টাইপের ম্যাথ গুলা যেগুলো আপনারা পান, হ্যাঁ, এটা আমার তো ই করার দরকার নাই। হ্যাঁ, এটা ওরকম কোনো ইয়া না। ধরেন 5 + 3y, 5x + 3y এরকম ধরেন, অর্থাৎ এখানে একটা পার্ট থাকে, এখানে একটা পার্ট থাকে, মাঝখানে একটা সমান চিহ্ন থাকে, এই জন্য এটা সমীকরণ বলে, মানে ইকুয়েশন। তো এখান থেকে কি করতে হয়? এখান থেকে x এর মান বের করতে হয়, x এর মান বের করতে হয়। এখন এই সকল অঙ্কে আপনাকে এরকম রেডিমেড সমীকরণ দিবে না। হ্যাঁ, সমীকরণের কিছু ম্যাথ প্রশ্নের মধ্যে থেকে থাকে, তখন আপনাকে সমীকরণ বানায় নিতে হয়। তাহলে সমীকরণের অঙ্ক দুই ভাবে থাকে, একটা হচ্ছে সরাসরি এরকম থাকে, বলে যে x এর মান বের করেন, y এর মান বের করেন, এরকম। আরেকটা কিভাবে থাকে? এভাবে ডাইরেক্ট সমীকরণ দেওয়া থাকে না, কিন্তু বলা থাকে এত এর দ্বিগুণ, অত এর একত গুণ, আপনাকে সেটা সমীকরণ বানাইতে হবে। হ্যাঁ, ওটা রেডিমেড থাকে না। হ্যাঁ, সেটা বানাই হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তবে ফাইনাল কথা এইটাই, সেটা x এর মান হোক বা y এর মান হোক, এগুলো নির্ণয় করতে বলে, ঠিক আছে। আর সমীকরণ চ্যাপ্টারের ক্যালকুলেশনটা ম্যাথের সকল জায়গায় লাগে। আপনি যে কোনো চ্যাপ্টারের যে কোনো ক্যালকুলেশন মানেই তো সমীকরণ। হ্যাঁ, সমীকরণ সব জায়গায় আছে। সো এটা যদি আপনি ভালো করে পারেন, তাহলে সমীকরণের মতো অন্য ম্যাথ গুলো আপনার খুব ভালো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আমরা একটা অঙ্ক লিখি, একটা অঙ্ক লিখে অঙ্ক করতে করতে আমরা হচ্ছে যে ইয়া করবো। সেদিন একজন মেসেজ লিখছে, স্যার আপনি ব্যাংকের ম্যাথে বেশি করান, প্রাইমারি নিবন্ধনের ম্যাথ একটু কম করান। কম করান মানে বাংলা ম্যাথ একটু কম করাই। তো আমি তারে বললাম, শোনেন, যে বাংলা ম্যাথ পারে সে ইংরেজি ম্যাথ পারবে না, না পারার সম্ভাবনা বেশি, কিন্তু যে ইংরেজি ম্যাথ পারে সে বাংলা ম্যাথ পারবে। অর্থাৎ ইংরেজি ম্যাথ পারা মানে আপনি 2 in 1, আপনি অলরাউন্ডার।
যে ইংরেজি পারে সে বাংলাও পারবে, কিন্তু যে বাংলা পারবে সে ইংরেজি পারবে না। সো আমি এই জন্য পড়াই যাতে দুইটা আপনার একসাথে হয়। হ্যাঁ, তো আজকে আমি প্রাইমারি বিসিএস এর কিছু বাংলা ম্যাথ বেশি করাবো ব্যাংকের ইংরেজি ম্যাথ থেকে, ঠিক আছে, যাতে আপনারা একটু খুশি হন। আচ্ছা, তাহলে খাতাগুলো নেন, হেডলাইন দেন সমীকরণ। হ্যাঁ, হেডলাইন দেন সমীকরণ। ওকে, আমরা একটা ম্যাথ লিখি। হ্যাঁ, একটা ম্যাথ লিখি, অঙ্ক করতে করতে আমরা ইয়া করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় আসছে? আচ্ছা, প্রথমে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ম্যাথ করে। হ্যাঁ, বললাম ব্যাংকের ম্যাথ কম পড়াবো, তাও ব্যাংকের ম্যাথই লিখে ফেললাম আমি প্রথমে। আর আমি তো আপনাদের আগে বলছি, হ্যাঁ, আমি আপনাদের এখন যে টপিক গুলো করাইতেছি সবগুলো বীজগণিত। বীজগণিতের বাংলা আর ইংরেজি নাই, সব একই ম্যাথ, সব জায়গায় আসে। পাটিগণিতের বাংলা ইংরেজি আছে, বীজগণিত তো বীজগণিতই। আচ্ছা দেখেন, এখানে একটা কোড ম্যাথ আসছে, দেখেন, if xy equal to 2 and xy square equal to 16, what is the value of x? What is the value of x? y মান চায় নাই। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসারের একটা কোশ্চেন, যদি xy equal to 2 হয় আর xy স্কয়ার সমান 16 হয়, তাহলে x এর মান কত? অর্থাৎ অঙ্কটায় নরমালি সমীকরণে xy দুইটার মানই চাই, বাট এখানে শুধুমাত্র x এর মান চাইছে। শুধুমাত্র কিসের মান চাইছে? x এর মান চাইছে। তাহলে এখন দেখেন, আমরা যদি সমীকরণ দুইটাকে এখানে একটু আলাদা ভাবে লিখি, xy সমান সমান হচ্ছে 2 আর এটা হচ্ছে কত? xy স্কয়ার সমান সমান 16। একটু তাকান, অঙ্ক তো অনেক করছেন, অঙ্ক জীবনে অনেক তুলছেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে যে xy আর এখানে আছে হচ্ছে xy স্কয়ার, তো আমাদের তো y এর মান চাই নাই, x এর মান চাইছে, রাইট? তো দেখেন, আমরা যদি এইটাকে, যদি এই সমীকরণটাকে যদি এই সমীকরণটা দিয়ে ভাগ করি, কি করব? ভাগ করব। আমাদের যে কোনো একটা x এর মান বা y এর মান পাইলে ওইটা বাকিটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এই বাম পক্ষ দিয়ে এটার বাম পক্ষকে যদি এটার বাম পক্ষ দিয়ে ভাগ করি, আর এটার ডান পক্ষকে যদি এটার ডান পক্ষ দিয়ে ভাগ করি, মানে কি করলাম? এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করলাম। লাভ হইল কি? এটার সাথে এটা চলে গেল, এই ওয়াই কাটা গেল, থাকবে একটা ওয়াই। এটা যে দেখানো হবে কত? 8। লাভ হইল কি? ওয়াই সমান সমান 8 পাইছি। ওয়াই এর মান তো চাই নাই, তাই না? চাইছে কিসের মান? এক্স এর মান। সমস্যা নাই, যেহেতু আপনি ওয়াই এর মান পাইছেন, এখন এক্স এর মানও পাবেন। এখানে বলে আছে না এক্স ওয়াই সমান 2, বসাই দেন এখানে। এক্স এর মান আমি জানি না, ওয়াই এর মান পাইছি 8 সমান সমান 2। তাহলে 2 দিয়ে এটা কাটেন, কত হবে? আচ্ছা, আমরা দরকার নাই। তাহলে 8 ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2/8 4 1। তাহলে x এর মান হচ্ছে কত? 1/x এর মান হচ্ছে কত? 1/4। x এর মান হচ্ছে কত? 1/4। একটু তুলবেন। হ্যাঁ, x এর মান হচ্ছে 1/4। x এর মান 1/4। একটু তোলা শেষ হইলে রেসপন্স করবেন, ডান লিখবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন, ওকে লিখবেন। হ্যাঁ, ঠিক আছে? ওকে, ওয়ান বাই ফোর। হ্যাঁ, 1/4। তাহলে এটার মান হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে এটা মুছে দেই। হ্যাঁ,
প্রথমে সহজ অঙ্ক দিয়ে ফেললাম। আচ্ছা, এইবার হচ্ছে আর একটা অঙ্ক করি আমরা। হ্যাঁ, এটা করেন তো। ইফ বা যদি যাই বলেন, হ্যাঁ, ইফ y by x is equal to 1 by 3 and x plus 2y is equal to 10, যদি, হ্যাঁ, একটা বাংলা অঙ্ক লিখে আপনাদের প্রাইমারিতে আসছে এটা, হ্যাঁ, এবং x plus y equal to 10 হয়, হলে x সমান সমান কত? x y by x সমান সমান 1 by 3 এবং x plus y সমান সমান যদি 10 হয় তাহলে x এর মান কত? আচ্ছা, এখন দেখেন, আমি বলছিলাম যে দুই টাইপের ম্যাথ থাকে। একটা সরাসরি সমীকরণ, যেখানে এখানে একটা সরাসরি সমীকরণ আছে, এখানে একটা সরাসরি সমীকরণ আছে। তো আপনি যেভাবে ইচ্ছা আপনি অঙ্কগুলো করতে পারেন। অনেক সমীকরণের সমাধানে অনেকগুলো টাইপ আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগণন, আরো কি হাবিজাবি পথ আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে আবার দুই তালা অঙ্ক আছে। হ্যাঁ, এখানে যেমন এক তালা, এখানে আছে কয় তালা? দুই তালা অঙ্ক। তাহলে আমরা যদি এখান থেকে y এর মানটা নির্ণয় করি, হ্যাঁ, দেখেন আমরা যদি x এর মান চাইছে, তো x এর মান চাইছে না, তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে কত হবে? 3y equal to x, 3y equal to কত? x, বা y equal to x by 3। এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে x এর এখানে কত আছে? x আছে, তাহলে x plus 2 into y, না y মান কত? 1 by x। আপনি চাইলে এটা 1 নং দিতে পারেন, হ্যাঁ, লিখে দিবেন 1 নং হতে মান বসাইলাম। তাহলে y এর জায়গায় বসাবো x by 3 সমান সমান 10। দেখেন কারো বুঝতে সমস্যা আছে কিনা। এখানে একটা সমীকরণ দেওয়া ছিল, আর গুণ করছি, 3y, এদিকে আর গুণ করলে 1 আর x গুণ করলে x, তাহলে শুধু y এর মান বের করলাম x by 3। আমি কেন y মানে x এর y এর মান বের করলাম? কারণ y এর মান যদি এখানে বসাই তাহলে পুরোটাই x হয়ে যাবে, আর আমাদের চাইছেও x এর মান সবগুলো এখন x। এখন এখানে দেখেন কোনো y নাই, যা বের হবে পুরোটা x। তাহলে এবার লসাগু যদি করে, হ্যাঁ, এটার নিচে মনে আছে 3, এটার নিচে আছে কত? 1, তাহলে 3, তাহলে 3x প্লাস, হ্যাঁ, প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে কত? 10, বা এটার নিচে 1 আছে, আর গুণ করেন, আর গুণ করার আগে 3 আর 2 কত হয়? 5x, এদিক গুণ করেন, 3 10 30, 5 দিয়া কাটলে 6, তাহলে x এর মান হচ্ছে 6। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের যদি ভালো লাগে, মনে থাকে, তাহলে লিখতে পারেন 1 নং হতে। এই যে এটার আমি y সমান x by 3 এই লাইনে বসাইছি, তো লিখে দিলাম যে এটা 1 নং হতে নিচ্ছি। হ্যাঁ, 1 নং হতে লিখে দিলাম এখানে। y equal to 2। ওকে, আচ্ছা, এইবার আমরা প্রশ্নের অঙ্ক করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন, হ্যাঁ, নইলে কিন্তু জামিন পাবেন না পরবর্তীতে। এটা দেখেন,
এটা হচ্ছে বিআইবিএম এর কোশ্চেন, বিআইবিএম মানে ব্যাংকের কোশ্চেন আর কি। হ্যাঁ, x স্কয়ার ইকুয়াল মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে 12, x স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 12, x প্লাস 5 ইকুয়াল টু 4, then x minus 5 equal to what? দেখেন বলছে x স্কয়ার মাইনাস 25 সমান 12, x প্লাস 5 সমান 60, যদি হয় তাহলে x মাইনাস 5 এর মান কত? তাহলে কিভাবে করব দেখেন, x স্কয়ার মাইনাস 25 সমান 12, দেখেন এটাকে লেখা যায় এইভাবে, মাইনাস 25 কে লেখা যায় 5 স্কয়ার সমান 12। এবার দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে কত? 12। এবার দেখেন এটার একটা মান দেওয়া আছে, x প্লাস 5 এর মান দেওয়া আছে 60, তাহলে x প্লাস 5 আছে, এখানে বসালাম 60, এখানে আছে x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে কত? 12। এই সাইড দিয়ে এই 12টা কাটবে হবে 3, অতএব x মাইনাস 5 ইকুয়াল টু 3। ওকে, শেষ রেজাল্ট। ওকে, আবার এটা করেন না, হ্যাঁ এটা করেন না আবার, হ্যাঁ যে x ইকুয়াল টু 3 প্লাস 5, x ইকুয়াল টু 8, এটা চাই নাই, হ্যাঁ চাইছে এটার মান, x মাইনাস 5 এর মান কত? এই যে হ্যাঁ x এর মান চাই না, x মাইনাস 5 এর মান চাইছে, x মাইনাস 5 ইকুয়াল টু 3, ঠিক আছে? x minus 5 equal to 3, তোলেন, তোলা শেষ হলে রেসপন্স করবেন। এরপরে আমরা একটা প্রশ্নের ম্যাথ করি। হ্যাঁ, মানে এতক্ষণ যে ম্যাথগুলো করাইলাম সমীকরণ ডিরেক্ট দেওয়া ছিল, এখন একটা ম্যাথ করাবো যেটা সমীকরণ দেওয়া নাই, সমীকরণ আপনি বানাই নেবেন, ঠিক আছে? যেমন আমরা টি শার্ট কিনি বা কিছু শার্ট কিনি দোকান থেকে সরাসরি রেডিমেড, যেটা আর কি আইনে আমি দোকান থেকে গায়ে দিয়ে চলে এলাম, হ্যাঁ ওইটা এতক্ষণ ওগুলা করাইছি। আবার আমরা গস কাপড় কিনি, শার্ট পিস প্যান্ট পিস, তা এটা নিয়ে টেইলার্সে গিয়ে কাইটা কুইটা তারপরে আমি আমার গায়ের মাপ দিয়ে বানাই। তো কিছু ম্যাথ আছে রেডিমেড যেগুলো অলরেডি এই টাইপের থাকে, এখন কিছু ম্যাথ আছে রেডিমেড থাকে না, প্রশ্ন আকারে থাকে, সেখান থেকে আপনার সমীকরণ বানাই নিতে হয়। আমরা এখন প্রশ্নের ম্যাথ শিখবো যেটা রেডিমেড না, বানাই নেবেন। দেখেন এটা হচ্ছে পিকেবি সিনিয়র অফিসার, পিকেবি সিনিয়র অফিসারের ম্যাথ কি আছে দেখেন। Square of a number, square of a number, square of a number plus 2 times, plus 2 times the number, 2 times the number equal to 63. Okay, what is the number? What is the number? এটা কিন্তু প্রশ্নের অঙ্ক না, এটা একটা সমীকরণের ম্যাথ, কিন্তু এটার সমীকরণটা রেডিমেড নাই, এই সমীকরণটা রেডিমেড নাই, এই সমীকরণটা আপনাকে বানায় নিতে হবে সমীকরণ। হ্যাঁ, ওই যে গস কাপড়ের মতো আর কি। তো এটা যখন আমরা বানাই নেব, কেমনে বানাবো দেখেন। দেখেন স্কোয়ার অফ এ নাম্বার, একটা সংখ্যার বর্গ, প্লাস 2 টাইমস, টাইমস মানে গুণ, 2 টাইমস মানে 2 গুণ, 3 টাইমস মানে 3 গুণ, 5 টাইমস মানে 5 গুণ, 2 টাইমস
মানে দ্বিগুণ of the number equal to 63. What is the number? তাহলে আমরা প্রশ্নের সাথে মিল রেখে সমীকরণ বানিয়ে ফেলছি। Square of a number plus 2 times দ্বিগুণ 2 times of the number মানে হচ্ছে x 2x equal to বা সমান 63. What is the number? আমি x এর মান বের করলে হবে। তাহলে কি করব? x square plus 2x minus 63 equal to 0. তাহলে মিডল টার্ম উৎপাদক করাইছিলাম মিডল টার্ম 7 9 63 x square plus 9x minus 7x minus 63 is equal to 0. তাহলে x এই দুইটার মধ্যে কি কমন যায়? x কমন যায়। কি কমন যায়? x কমন যায়। x কমন গেলে থাকবে কত? x plus 9। এখানে কি কমন যায়? 7 কমন যায়। 7 কমন গেলে থাকবে কত? x minus minus এ plus 9 7 9 63। তাহলে x plus 9 এখানে থাকবে কত? x minus 7 সমান 0। তাহলে এটা x plus 9 x minus 7 equal to 0। তাহলে এখানে আমরা কি লিখব? এটা সমান 0। x plus 9 equal to 0 বা x equal to minus 9। এটা একটা আর একটা লিখব কি? এটা সমান 0 or x minus 7 equal to 0 বা x equal to 7। তাহলে একটা উত্তর হচ্ছে 9 আর একটার উত্তর হচ্ছে 7। তাহলে আপনি আনসার লিখবেন হচ্ছে কত? এটা কি অপশন ছিল? আচ্ছা এটা কি প্রিলির কোশ্চেন কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ মানে অপশন থাকলে তো হ্যাঁ তাহলে হচ্ছে -9 আর হচ্ছে 7 -9 7 ঠিক আছে। আচ্ছা -9 7 -9 7 হ্যাঁ। আচ্ছা এইখানে আপনাদের একটু ইয়া করে দিব আর কি। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে দিব যারা টিউশনি করান। হ্যাঁ যারা টিউশনি করান তাদের জন্য, বা আমি আপনাদেরকে বলছি যে আমার এই ফ্রি কোর্স ম্যাথ কোর্স করলে আপনি তো অঙ্ক ইনশাআল্লাহ নিজে পারবেনই, আপনি আরেকজনের বুঝাইতে পারবেন, পড়াইতে পারবেন, এটাও বলে দিছি আমি। তো আরেকজনের যখন পড়াইতে যাবেন তখন যাতে আপনার সমস্যা না হয়, আমি এই টাইপের সমাধানগুলোর মানে একটা ইয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা নিয়ে বিতর্ক হয়। ধরেন এই শেয়ার করেন নাই কারা কারা? শেয়ারে তো কম কেন? আমি তো আজকে পড়ানোর ধান্দায় আছি, আপনাদের চেক করার সুযোগ পাইতেছি না। দ্রুত শেয়ার করেন। যারা শেয়ার করেন নাই অঙ্ক কিন্তু মনে থাকবে না, আবার বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আমি যতটুকু লাগবে আমি সেই অংশটাই নেই। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত আসার পরে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছি, বিশেষ করে স্কুলে, দেখেন হ্যাঁ এই পর্যন্ত আসার পরে কি করতে জানেন? এরকম যে হয় x plus 9 সমান 0 অথবা লিখে এটা যে x minus 7 equal to 0 এরকম লিখতাম আর কি। হ্যাঁ এই যে দেখেন হয় এত সমান অথবা এত সমান, মানে এইভাবে লেখার অর্থ হচ্ছে any one হচ্ছে রেজাল্ট। কিন্তু আমাদের রেজাল্ট কয়টা নিছি? আমরা রেজাল্ট কিন্তু দুইটাই নিছি, এটাও নিছি এটাও নিছি। তাহলে আমাদের এই কথার অর্থ যে হয় এইটা নইলে এইটা। হ্যাঁ এই কথার দ্বারা এইটা, ঠিক আছে? সো এইটা করা যাবে না, এখানে সুতরাং দিয়ে লিখবেন, আপনি বইতেই দেখবেন সুতরাং। হ্যাঁ ধরেন এটা আরেকটা ব্যাখ্যা যদি আপনি ধরেন যে একটা বাড়িতে চুরি হয়েছে, এমন চোর হচ্ছে একজন, ধরেন করিম আর রহিম, হয় করিম চোর নইলে রহিম চোর। যদি করিম চুরি করে থাকে তাহলে রহিম নিরাপরাধ, কিন্তু যদি রহিম চুরি করে থাকে তাহলে করিম নিরাপরাধ। এনি ওয়ান যখন আমরা সিলেক্ট করব আউট অফ টু,
তখন আমরা ইউজ করব হয় অথবা, হয় নয় এই টাইপের শব্দ আর কি। বাট আমরা কিন্তু এখানে দুইটা অপশনে নিচ্ছি, রহিমা চুরি করতে পারে, করিমা চুরি করতে পারে, কে আমরা জানি না, ইভেন দুইজনও চুরি করতে পারে। হ্যাঁ, সো এই টাইপের সমাধানের এই শেষে এই অংশটা হয় নয় ইউজ করবেন না। হ্যাঁ, কি ইউজ করবেন, যে সুতরাং, হ্যাঁ এটা ইউজ করলে ঠিক আছে, এটা ইউজ করলে আপনি দুইটা উত্তরই নিতে পারবেন। আমরা এখানে দুইটা উত্তরই নিছি। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু -9 নিছি, 7ও নিছি, কিন্তু আমি যদি এখানে হয় ব্যবহার করতাম তাহলে কিন্তু যে কোনো একটা নেওয়া লাগতো। সো আপনি কিন্তু ওইটা ব্যবহার করা যাবে না। এটা নিয়ে দেখছি যে স্কুলেও অনেক বিতর্ক মাস্টার মধ্যে আর কি। ঠিক আছে, সো ব্যাখ্যা সহ বুঝাই দিলাম আর কি। হ্যাঁ, স্কুলে যে কত টাইপের মাস্টার ছিল ভাই, আমার ক্লাসমেটকে শেয়ার করছি, ও বলে আমাকে ক্লাস শেয়ার করবি না। থাক, ওরে আপনার শেয়ার করার দরকার না, ওরে বাদে অন্যদেরকে করবেন। ঠিক আছে, ওরে বাদে শেয়ার করবেন। হ্যাঁ, ওর যখন দরকার পড়বে ও তখন টাকা দিয়ে পড়বে আর কি আমার কাছে। হ্যাঁ, আমার পেইড ক্লাসে পড়বে, ফ্রি ক্লাস তারা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি শেয়ার করছেন এই জন্য হচ্ছে আপনাকে আমার অনেক ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে আর কি। হ্যাঁ, শেয়ার করছেন মানে কি, আপনার শেয়ারের মাধ্যমে মিনিমাম 100 জন 500 জন মানুষ ক্লাস দেখতে পারবে। 500 জন মানুষ আরেক জায়গায় টাকা দিয়ে পড়তো, এখন তারা ফ্রিতে ম্যাথ শিখতেছে। এইটা পজিটিভ, এটা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, আপনি নেচার আপনাকে দিয়ে দিলে। ওকে, সো আর ওই বন্ধু থেকে এড়াই চলবেন। হ্যাঁ, আচ্ছা অন্য অঙ্ক করি আমরা। হ্যাঁ, ভালো কাজে আপনি যদি তারে একটা ভালো ভিডিও পাঠাইতেন, অন্য নায়িকার ভিডিও, হ্যাঁ তিরিং বিরিং নাচের ভিডিও বন্ধুরে পাঠাইতেন, তাহলে কইতো কি একটা পাঠাইছো কি আরো দেখে। হ্যাঁ, একটা এমন হইব না, ওই লিঙ্ক দে, ওই লিঙ্ক গেছি আমি দেখি। হ্যাঁ, এক ভিডিও দিলে আমার হবে না, যদি অকাজের ভিডিও পাঠাইতেন। হ্যাঁ, কাজের ভিডিও পাঠাইছেন, এখন তার ভালো লাগে নাই। আচ্ছা যাই হোক, আরেকটা করি আর কি। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটা ম্যাথ দিই, এটা করেন তো, আপনাদের একটা ম্যাথ দিই আমি। হ্যাঁ, ইফ এটা করবেন। হ্যাঁ, কোথায় আসছে এটা, এটা আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংকের একটা কোশ্চেন। হ্যাঁ, এটা আপনারা করবেন, x + 5y = 16, আর হচ্ছে x = -3y। আচ্ছা, দেন y = what, এটা করেন তো, দেন y = what, x + 5y = 16, আর হচ্ছে x - 3y x = -3y, দেন y = what। এটা আপনারা একটু ডু মারেন, এটা আপনারা একটু ডু মারেন, যারা হবে কমেন্ট, আমি দেখি, আমি করে দিব, আপনারা একটু চেষ্টা করেন। আমি তো এই টাইপের কয়েকটা করাইলাম। হ্যাঁ, বিনা রয় 50 শেয়ার ডান। আচ্ছা, বিনা রয় করছে 50টা, তারপর ইয়াদুল ইসলামও 30-40টা করে, তাহলে বাকি রাখি বসে আছেন মনে হয় না। অঙ্ক কিন্তু মন থাকবে না, আবার বলে দিলাম আমি। হ্যাঁ, পরে আমার দোষ দিবেন না, পরে আমার দোষ দিলে সমস্যা নাই, অঙ্ক যদি না মিলে পরীক্ষার হলে। কত হয়েছে উত্তর?
কে কে উত্তর করলেন? 8 8 না? আচ্ছা দেখি আমরা তাহলে কত আসে রেজাল্ট। x equal to 3y, এটা তো মোটামুটি বানানোই আছে। হ্যাঁ, x এর মান 3y বসাই দেন প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 16। অঙ্ক তো হয়ে বসে আছে। 2y ইকুয়াল টু 16 ও 8। আচ্ছা, নতুন আরেকটা অঙ্ক তুলে দিতেছি, এটা একটু দ্রুত তুলবেন। 8 আমি মুখস্থ করে বললাম। ওরে ভাই খুবই ভালো। আপনি যখন বারবার অঙ্ক প্র্যাকটিস করবেন তখন ম্যাথের দেখবেন উত্তর সহ মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, বারবার যত বেশি প্র্যাকটিস করবেন ম্যাথ তত বেশি মনে থাকবে। আচ্ছা এবার দেখেন, এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে। নিচের কোন সমীকরণের উপর এটা একটু অন্য টাইপের ম্যাথ। হ্যাঁ, 1 -1 আরটা হচ্ছে 3 5 বিন্দুদ্বয় অবস্থিত। আচ্ছা সমীকরণে দিতেছি। হ্যাঁ, নিচের কোন সমীকরণের উপরে দুইটা বিন্দু, হ্যাঁ একটা হচ্ছে 1 -1 আর একটা হচ্ছে 3 আর হচ্ছে কত 5 3 5 1 -1 3 5 বিন্দুদ্বয় অবস্থিত। আচ্ছা কি কি সমীকরণ আছে? এখানে সমীকরণ আছে 2y = 2x - 4, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ আছে 2y = 6x - 8, আর এখানে সমীকরণ আছে 2y = হচ্ছে 4x - 6। আচ্ছা উত্তর এখানে আছে, বাকিগুলো দরকার নেই। হ্যাঁ, তো এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে এগুলো হচ্ছে সরল রেখার অঙ্ক আর কি। তো সরল রেখা ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার, ওই অঙ্ক যেহেতু পরীক্ষায় আসে না, তো এই অঙ্কটা আপনি যেভাবে সলভ করবেন এগুলো প্রিলিতে আসে। প্রিলিতে আসলে আপনি প্রিলির মতো করেন আর কি। কিভাবে টেস্ট করবেন? অপশন টেস্ট। কি টেস্ট? অপশন টেস্ট। এই অঙ্ক লিখিতে আসে না, সেটা হচ্ছে এত এত বিন্দুতে অবস্থিত। আপনি কি করবেন জানেন? এই যে মানগুলো আছে না, এই মানগুলা এখানে বসে টেস্ট করবেন। যেটার বাম পক্ষ ডান পক্ষ সমান হবে ওইটাই সঠিক। ধরেন আমি প্রথমে আপনি চাই এটাও এটাও বসাইতে পারেন, এটাও বসাইতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আচ্ছা ধরেন আমি 1 - 1 কে এই সমীকরণে বসাই, দেখেন কি হয়। 2 * y না, এই যে y এর মান x এর মান বসাবেন, x এর মান বসাবেন 1, আর ওই যেখানে y আছে y এর মান বসাবেন -1। হ্যাঁ ওকে, তাহলে আমি বসাই 2 * y এর মান কত -1 = 2 * x এর মান হচ্ছে 1 -4। দেখেন তো সমান হয় কিনা। এখানে হবে -2, এখানে হবে কত -2। বাহ, এটা তো মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে, কিন্তু -2 -2 মিলে গেছে। এবার 3 5 বসান তো। 3 5 বসান এখানে। এই যে 2 * 3 = 2 * 5 - 4। তাহলে কত হয়? 3 দ্বিগুণে 6, আর এখানে আসবে কত? 5 দ্বিগুণে 10 থেকে 4 গেলে 6। ও তাহলে তো মিলে গেছে। তাহলে সঠিক উত্তর কি এটাই নাকি? সঠিক উত্তর তো এটাই মনে হয়। আপনাদের কোনটা আছে? আপনাদের কোনটা হয়েছে উত্তর? 2y = 2x - 4। আপনাদের কোনটা হয়েছে উত্তর? y = 6x - 4। আচ্ছা বাড়ির পাশে বক্সে বিয়ে চলছে, বক্সের শব্দে
2y মাইনাস 2 এক বসাইলে হচ্ছে 2 অক্ষে 2 মাইনাস 2। আচ্ছা এখানে হচ্ছে বুঝি নাই। আচ্ছা তাহলে হচ্ছে যদি না বুঝেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে কি বলে, আচ্ছা এভাবে যদি না বুঝেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ইয়াতে করে দিই, ওই যে সূত্র দিয়ে করাই দেই। হ্যাঁ সূত্র দিয়ে করাই দেই। এটা এই অঙ্কটা একটু ব্যতিক্রম, আবার আগেই বলি এই অঙ্কটা একটু ব্যতিক্রম। হ্যাঁ এটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। কি বিন্দুগামী? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। একটু লিখে রাখেন। হ্যাঁ দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ। এটা রিটেন টাইপ, যেহেতু বুঝতেছেন না আমি রিটেন টাইপ করে দিই। দুইটি বিন্দু দিয়ে যায় এমন রেখা সমীকরণ। ধরেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এই বিন্দুটা হচ্ছে 1 -1 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, রাইট? এরকম দুই বিন্দু দিয়ে যায়। এগুলো ইন্টারমিডিয়েটে করছি আমরা, এখন মনে হয় 9 10 এ নিয়ে আসছে। এই সমীকরণ হচ্ছে কি সমীকরণ দেখেন, y minus y1 divided by y minus y2, y minus y1 equal to y1 minus y2 আর এখানে হয় x minus x1 into হচ্ছে x minus x1 minus x2। এটা হচ্ছে সূত্র। অনেকের মাথা গোলায় যেতে পারে, কিন্তু এটা যেহেতু পরীক্ষায় আসছে আমি রিটেন টাইপের করাই দিই। y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2 মান বসাই। এই যে এটা হচ্ছে x1 এটা হচ্ছে x2, সরি এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1। না এই অঙ্কটা আপনাদের করতে দেওয়া ঠিক হইল না মনে হচ্ছে। এটা হচ্ছে y1 সরি এটা হচ্ছে x2 এটা হচ্ছে y2। আচ্ছা যার কাছে অঙ্ক বেশি জটিল মনে হবে বাদ দিতে পারেন। হ্যাঁ বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা তো দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ দেখেন আমি বসাই। প্রথমে হচ্ছে y মাইনাস y1, এই যে y1 কে, এই যে y1 হচ্ছে কত -1, এই দেখেন এই যে y1 সমান কে -1, তারপরে y1 মাইনাস y2, -1 হচ্ছে y1 মাইনাস y2 হচ্ছে কত 5 ইকুয়াল, তারপরে হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1 এর মান কত 1, তারপরে x1 মাইনাস x2 এর মান কত 3। আচ্ছা আমি আবার বলি, যাদের কাছে হচ্ছে বেশি জটিল মনে হবে এরা অ্যাভয়েড করেন এই অঙ্কগুলা। মানে সায়েন্সের ম্যাথ ছিল ইন্টারমিডিয়েটের সরল রেখা চ্যাপ্টারের, সো অনেকের কাছে জীবনের প্রথমবারের মতো মনে হইতে পারে। যাদের কাছে বেশি কঠিন মনে হবে আপনি এই অঙ্কটা অ্যাভয়েড করেন, পরের গুলা যা করাবো ওগুলা করবেন, আগের গুলা ওগুলা করবেন। যদি অ্যাভয়েড মানে বেশি সমস্যা মনে হয় অ্যাভয়েড করবেন। ওকে আচ্ছা তাহলে এটা কত হবে, এটা কত হবে তাইলে? আচ্ছা y minus y1 x minus x1, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে y plus 1, এখানে হবে -6, এখানে x minus 1, এখানে হবে -2। আচ্ছা দুই পাশ থেকে মাইনাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস বাদ, এই মাইনাস বাদ, এই দুই দিয়ে কাটা হবে কত 3। তাহলে পরের লাইনে কত হবে, এই মাইনাস বাদ দিয়ে দিলাম, এটা কাটা হবে কত 3। আচ্ছা এবার আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ করলে এই পাশে হবে y plus 1 আর এইদিকে হবে 3 into x minus 1 মানে 3x minus 3। তাহলে এখানে কত হয়
আমি কি কোথাও ক্যালকুলেশনে ভুল করলাম? 2y, আচ্ছা তাহলে y মানে ও রে, হ্যাঁ -6 -2 পরে 3 1, ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু, ও আচ্ছা, তাহলে এখানে কত আসে? y ইকুয়াল টু 3x, আর এই অন্য পাশে গেলে কত হবে? 4। আচ্ছা এখন এখানে দেখেন যে সমীকরণগুলো দেওয়া ছিল, হ্যাঁ যে সমীকরণগুলো দেওয়া ছিল ওখানে একটা অপশন আছে, দেখেন এরকম অপশন ছিল যে 2y - 2x - 4 এরকম ছিল একটা, আরটা ছিল 2y = 6x - 8। তো আমাদের কিন্তু এই সমীকরণটা এখানে এটার সাথে মিলে নাই, বাকি তিনটার সাথে মিলবে না। তো আমরা যদি এখানে 2y আনতে যাই, এখানে 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে গুণ করলে 2y, 2 দিয়ে গুণ করলে 6x, 2 দিয়ে গুণ করলে 8, এই যে 2y = 6 - 8, এই যে। আচ্ছা আমি আবার বলে নেই, সব অঙ্ক সবার জন্য না, সব অঙ্ক সবার জন্য না। আপনার 20টার ম্যাথের মধ্যে 25টার ম্যাথের মধ্যে 25টায় পার্থক্য কোনো কথা নাই। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা এটা চেষ্টা করবেন, যাদের কাছে জটিল মনে হয়েছে এই অঙ্কটা 1 নাম্বার আপনি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ এই অঙ্ক যে আসবে তাই না, যেহেতু সামনে পড়ে গেছে আমি লিখে ফেলছি এজন্য করাই দিলাম। হ্যাঁ কঠিন মনে হলে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে এইটা, 2y = 6x - 8। ওকে, 100টার মধ্যে 100টা এমসিকিউ আপনার করার দরকার নেই। একটা দুইটা ম্যাথ আপনার কাছে জটিল লাগবে, জটিল আসবে, ওটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ এটা সরল রেখার ম্যাথ, আমি বলে দিলাম সরল রেখার ম্যাথ, ঠিক আছে। মাইনাস হবে, ও ও সরি -4 -4, হ্যাঁ -4 -8, হ্যাঁ সরি, হ্যাঁ তাহলে 2y = 6 - 8। আচ্ছা এটা মনে হয় একটু বেশি ঝামেলা পাকায় ফেললাম আমি, হ্যাঁ কিন্তু অঙ্কটা একটু অন্য টাইপের। এখন যদি পরীক্ষায় আসে, হ্যাঁ যদি পরীক্ষায় আসে আপনার তো জানি, যারা পারার তাদের তো আমার করে দিতে হবে, তাই না? যারা পারবেন না এরা বাদ দিয়ে দিবেন, বাট যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের তাদের তো আমার এটা করাইতে হবে, তাই না? আচ্ছা এটা দেখেন তো, এর একটা প্রাইম ইসের ম্যাথ, হ্যাঁ কোথায় আসছে এটা? নিবন্ধনের ম্যাথ, নিবন্ধন। এটা করেন তো, একটি সংখ্যার, আবার নন ক্যাডারও আসছে, হ্যাঁ দুই জায়গাতে আসছে। হ্যাঁ একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, হ্যাঁ সংখ্যাটি কত? সংখ্যাটি কত? একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? এটা একটু ট্রাই করেন। আমি আর একটা অঙ্ক দিই, এটা ট্রাই করেন, আরেকটা অঙ্ক দিতেছি আমি, আরেকটা অঙ্ক দিই। এটা হচ্ছে আচ্ছা নন ক্যাডার। আচ্ছা কি আসছে? √x + 3 = √x + √3 হলে x = what? দুইটা ম্যাথ দিলাম। হ্যাঁ প্রথমটা কত হবে দেখেন, প্রথমটা খুব সিম্পল, একদম সহজ। একটি সংখ্যার 12% 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? আপনারা আমার কাছে পার্সেন্টেজের ম্যাথ করছেন, যে এখানে 12% নিলে 96 পাওয়া যায়, এর মানে হচ্ছে 12% = 96, তাহলে 1% = 96 ভাগ হচ্ছে 16, তাহলে 100% বা ওই সংখ্যা সমান, তাহলে 96 × 12 × হচ্ছে কত? 100। 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, তাহলে 8, তাহলে 8 × 100, তাহলে সঠিক উত্তর হচ্ছে 100। সঠিক উত্তর 100। শেষ।
সঠিক উত্তর 100। সঞ্জিতা ম্যাডামের আগের পেজে রেকর্ড ক্লাসগুলো এই পেজে দিয়েন। সেদিন একজন আমারে মানে গিয়েছে, স্যার সঞ্জিতা ম্যাডামের ক্লাস দেন এই সেই, হ্যাঁ মানে সে যখন ক্লাস নিত তখন আগ্রহ ছিল না, এখন আগ্রহ আছে আর কি। আচ্ছা এটা কত, এটা করেন, এটা কত হবে, এটা √3 রুট ওভার অফ এক্স প্লাস 3 ইকুয়াল টু √x প্লাস 3 হলে x এর মান কত, x এর মান কত? আচ্ছা পরেরটাকে 800, পরেরটা রেজাল্ট কত? অনেকে 800 লিখতেছেন, পরেরটা রেজাল্ট কি 800 কিনা? বাকিটা ট্রাই করেন, ট্রাই করলে হবে। এটা মুছে দিলাম, হ্যাঁ এটা তো শেষ। পরেরটা করেন। ও 800 তো আমি নিজেই করে দিলাম, ওরে আল্লাহ, আমি ভাবছি যে পরেরটা মনে হয় আপনার উত্তর লিখতেছেন, এইটা করেন। হ্যাঁ √x প্লাস 3 √x 3 হলে x এর মান কত, এটা করেন দেখি কার কি অবস্থা। দেখেন এখানে যদি রুট আছে, হ্যাঁ আচ্ছা এখানে করি, এখানে যদি রুট আছে তাহলে রুট তো আসলে তার একমাত্র উপায় হচ্ছে স্কোয়ার করা। আপনারা দ্বিতীয় লাইনে করবেন, হ্যাঁ আমি তো এনে বসাই দিলাম, আপনারা সেকেন্ড লাইনে এই স্কোয়ার চিহ্ন দিবেন। এখন কত হবে দেখেন, এই স্কোয়ার আর রুট কাটা যায়, রুট আর স্কোয়ার, তাহলে x প্লাস 3 a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, রাইট? ওকে, তাহলে এখন কত হবে, স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা 2a, তাহলে 2 দুইটার x পারলে x ছাদের নিচেও রাখতে পারেন, আলাদা রাখতে পারেন, সমস্যা নাই, আলাদাই রাখি। রুট আর স্কোয়ার কাটা 3। এখন দেখেন এই পাশে একটা x আছে, এই পাশে একটা x আছে, এই পাশে একটা 3 আছে, এই পাশে একটা 3 আছে, শেষ। এই পাশে থাকে কি এইটা, এই পাশে থাকে কি একটা আন্ডা, হ্যাঁ আন্ডা মানে শূন্য। তাহলে আমরা কি লিখতে পারি যে 2 ইন্টু √x ইন্টু √3 সমান 0, ঠিক আছে 0। তাহলে চাইছি কিসের মান, ওরে আল্লাহ, তাহলে √x সমান কত হবে, হ্যাঁ এই 2 আর এই রুট সব শূন্য নিচে গেলে কি হবে 0। এখন আমরা যদি এখানে এটার স্কোয়ার করি, এখানে স্কোয়ার করি, অসুবিধা আছে না, রুট আর স্কোয়ার কাটা, তাহলে x ইকুয়াল টু 0, x এর মান 0। x এর মান 0। অঙ্ক কি বুঝতেছেন? অঙ্ক কি বোঝা যায়? আমি যেগুলা করাইছি এগুলা কি বুঝতে পারছেন কিনা? আমি যেগুলা করাইছি এগুলা কি বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট করেন।
ভাইয়া রুটটা ইকুয়াল এর পরে গেল তো স্কোয়ার হয়ে যায়। আচ্ছা এটা আপনি হ্যাঁ আপনি সমস্যা নেই, আপনি ওই পাশে নিয়েও স্কোয়ার করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, এক্স এর মান বের হলে এটা মানে 4-5 ভাবে করা যায় ওই শেষের অংশটা, আপনি সুবিধা মতো যেভাবে করেন। এক্স এর মান 0 হলেই হয়, ওই পাশে নিয়েও করতে পারেন রুট। একটু কমেন্ট করেন, হ্যাঁ যারা বুঝতেছেন একটু কমেন্ট করবেন। পানি পানি, আচ্ছা হানি সিংয়ের গান নাকি? হানি সিংয়ের একটা গান ছিল নাকি পানি পানি? হানি সিং, ইয়ো ইয়ো হানি সিং। হ্যাঁ আপনারা হচ্ছে কয়েকটা নিউজ দেখছেন হয়তো পত্রিকাতে, যে সরকারি চাকরিতে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার দিবে আর কি, দেওয়ার সম্ভাবনা না, দিবে। হ্যাঁ মানে বেতন বাড়তেছে আর কি। হ্যাঁ তারপরে হচ্ছে যারা ব্যাংকে আছেন, হ্যাঁ ব্যাংকার হবেন, হবু ব্যাংকার, হ্যাঁ লাঞ্চ ভাতা কিন্তু দ্বিগুণ মানে 400 টাকা করা হইতেছে। হ্যাঁ অলরেডি এটা আস্তে আস্তে সকল সরকারি ব্যাংকে হয়ে যাবে। হ্যাঁ বাংলাদেশ ব্যাংক হইলো, অগ্রণী ব্যাংক হইলো, এরপর দেখবেন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, কৃষি সব ব্যাংকে আস্তে আস্তে গভর্নমেন্ট ব্যাংকে হয়ে যাবে। হ্যাঁ সো পড়ালেখায় একটু গতি বাড়াই দেন আর কি, ঠিক আছে? পড়ালেখার গতি বাড়ান, আপনারা আয়সা কিন্তু খুব মানে বুঝতেছেন তো? হ্যাঁ মানে সুযোগ সুবিধা সব দিক থেকে বাড়তেছে। হ্যাঁ সো এটা একটা ভালো দিক। হুম সো উত্তরবঙ্গে ভালো শীত, উত্তরবঙ্গে শুনলাম যে শীত অনেক বেশি আর কি। হ্যাঁ ওটা অবশ্য নর্মালি সব জায়গায় শীত, মানে উত্তরবঙ্গে একটু বেশি থাকে, সাবধানে থাকবেন আর কি। হ্যাঁ আচ্ছা একজন লিখছে যে √2 √x √3x ইকুয়াল টু 6x। না না 6x কেন হবে? 6x হবে না, না 6x হবে না। আচ্ছা একজন লিখছে এটা লেখা যাবে কিনা। আচ্ছা বিন্দুর অবস্থান বের করা গণিত কখনোই পারতাম না, আজকের ক্লাসে 1 মাস কনফার্ম করলাম। আচ্ছা যাক তাহলে কঠিন অঙ্কটা তাহলে কাজে লাগছে। হ্যাঁ আছে এই যে ইন্টারমিডিয়েটের বইতে আছে 1 বিন্দুগামী, 2 বিন্দুগামী, ছেদকারী বিন্দু, তারপরে সরল রেখার দুইটা মানে সমান্তরাল সরল রেখার দুইটা লম্ব রেখা সমীকরণ, বৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। এগুলো তো মানে সবাই অ্যাবজর্ব করতে পারবে না। হ্যাঁ কারণ হচ্ছে এগুলো সায়েন্সের ম্যাথ ছিল, ওখানে বেশি ছিল আর কি। তো এই জন্য হচ্ছে এটা আমি বলছি যারা পারেন তারা করবেন, যারা পারেন না একদম বাদ। ঠিক আছে? আচ্ছা একজন বলছে এটা লেখা যাবে কিনা। হ্যাঁ 2 √x হচ্ছে √3 একে 6x লিখতে চান। আচ্ছা 6x কেন লিখবেন? যদি এখানে এই রুট না থাকতো, 2 আর 3 থাকতো, তাহলে আপনি লিখতে পারতেন। হ্যাঁ এখানে তো এই এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, তাহলে এই লিখতে পারবেন না তো আপনি। হ্যাঁ যদি এই যে এই রুট না থাকতো তাহলে 6x হবে, এই যে আমি রুট মুছে দিছি। হ্যাঁ এখন 6x লিখবেন, এই যে তাহলে 3 দ্বিগুণে 6x এটা লিখতে পারবেন। রুট না থাকলে 6x লিখতে পারতেন, কিন্তু এটার উপর তো রুট আছে, তাহলে কেমন লিখবেন? হ্যাঁ আপনি সর্বোচ্চ এভাবে লিখতে পারবেন যে রুট দিয়া 3x লিখতে পারেন, এর বেশি আপনি লিখতে পারবেন না। যে এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, তাহলে একসাথে হোল রুট দিয়ে দিলাম।
এছাড়া 6x লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, 6x লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ক্লাস কয়টায় শুরু হয়? ক্লাস 10টায় শুরু হবে ভাই, ক্লাস 10টায়। আমাদের সকল ক্লাসই 10টায় শুরু হবে। আচ্ছা, এবার দেখেন বাপ বাটার ম্যাথ ছাড়া অঙ্ক কখনোই শেষ হয় না। বাপ বাটার একটা ম্যাথ দেখেন, এটা প্রাইমারি এটিওতে আসছে, প্রাইমারি পরীক্ষায় আসছে, ATEO পরীক্ষাতে আসছে। দেখেন, পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, 40 বছর না 80 বছর। হ্যাঁ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 3 গুণ হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? বাপ বেটার অঙ্ক সবার মানে শেষের দিকে করে আমাকে। হ্যাঁ, আচ্ছা, এই পিতা পুত্র নিয়ে একই টাইপের ম্যাথ আসে, একটা করাই দিচ্ছি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ হলে পুত্রের বয়স কত? আচ্ছা, তো আমরা ধরি হ্যাঁ, ধরেন পুত্রের বয়স, যেটা এখানে যেটা চাইবে সেটাই ধরবেন। ধরি পুত্রের বয়স x বছর, তাহলে পিতার কত হবে? পিতার বয়স কত? 3 গুণ হবে না? এই যে 3 গুণ না, তাহলে 3x বছর। এখন প্রশ্ন একটা কথা বলছে, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। হ্যাঁ, তাহলে অতএব x প্লাস 3x ইকুয়াল টু 80, তাহলে 4x সমান 80, 4 20 80, x ইকুয়াল টু 20। চাইছি কি? পুত্রের বয়স। এত গ্যাপ হয় কেমনে? হ্যাঁ, 60 বছর বেড়ার 20 বছরের প্রমাণ থাকে, গ্যাপ বেশি হয়ে গেছে মনে হয়, শেষের দিকে বিয়ে করছে, শেষের দিকে বিয়ে। অঙ্ক এত সোজা কেন? হ্যাঁ, আচ্ছা, এটা একটু তোলেন। হ্যাঁ, আমি একটু পানি খাই আসি, অঙ্ক আরো করাবো, পানি খাই আসতেছি। আচ্ছা, এত ছোট বলা হয় আসলে, এত ছোট বলা। হ্যাঁ, না না, আপনাদের অবস্থা তাই হবে, আপনি চিন্তা করেন না। এই যে এই অঙ্কের মধ্যে যেমন পিতার বয়স আছে মানে 60, পুত্রের বয়স হচ্ছে 40, আপনার চাকরির বয়স এখন করছে 32। তো বাংলাদেশে তো সার্কুলার হয় 2-3 বছর পর পর। হ্যাঁ, তো ধরেন 32 বছর পর্যন্ত মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্রায় 34-35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি যদি 34-35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করেন, আর পরীক্ষা হয় গিয়ে আবার আরো 1-1.5 বছর পরে, তাহলে আপনি পরীক্ষার প্রিলি রিটেন ভাইবা দিতে। হ্যাঁ, আর যদি আপনি যদি বিসিএস পরীক্ষায় দেন, তাহলে আপনার জয়েন করতে কত 37-38 বছর জয়েন করতে 37-38 বছর জয়েন করে লগে লগে তো আর আপনি বিয়ে করবেন না, তাই না? বিয়ে করলে তো সাথে সাথে বাচ্চা কাচ্চা হবে না, তাহলে আপনার বাচ্চা হইতে হইতে আরো 1-2 বছর, মানে 40 বছর। হ্যাঁ, 40 বছরে আপনি বিয়ে করলেন,
আপনার বয়স যখন 60 হবে পোলার বয়স তখন বেশি হবে, ঠিক আছে? এই অঙ্কের দিকে হাসাহাসি কিছু নাই, আপনাদের অবস্থা তাই হবে আর কি, ঠিক আছে? এরা বলতে পারেন যে এই অঙ্ক হচ্ছে আপনাদের ভবিষ্যৎ অবস্থা আর কি, হ্যাঁ, যে পিতার বয়স 60, পুত্রের বয়স 40, আপনাদের ফিউচার আর কি, ঠিক আছে? ওকে, হাবিবুল্লাহ বাশার স্যার, আপনি মানুষটা অনেক আন্তরিক। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলে আন্তরিক হওয়া ছাড়া তো উপায় নাই। কোন ধরেন আপনার সাথে আমার এই এখন এই যে অনলাইনে দেখা হইতেছে, এমন তো হইতে পারে যে সারা জীবনে আপনার সাথে আমার দেখা হবে না সামনাসামনি। এখন আমার একটা কটু কথা, আমার একটা খারাপ কথা যদি আপনার মনে কষ্ট পান আপনি, তাইলে তো আসলে কি বলবো, কখন মানুষ ফাইনাল হয়ে যায় ঠিক নাই, আমি কখন ফাইনাল হয়ে যায় ঠিক নাই, হ্যাঁ। তো যাই না শুই না কখনো, মানে কখনোই কারোর সাথে বা কারো মনে কষ্ট দেওয়া উচিত না, হ্যাঁ। কারণ মানুষ হচ্ছে অস্থায়ী, কখন কে চলে যায় বলা যায় না, মাপ চাওয়ারও সময় দিবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই, হ্যাঁ, পরের অঙ্কে যাই। ইংরেজি ক্লাস দিয়েন। আচ্ছা, ইংরেজি ক্লাস আমি চেষ্টা করবো দেওয়ার, হ্যাঁ, ইংরেজি ক্লাস আমি চেষ্টা করবো ইংরেজি ক্লাস দেওয়ার, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা আপনারা করেন দেখি, আপনাদের একটা অঙ্ক দেই আমি, হ্যাঁ। এটা কোথায় আসছে? এটা প্রাইমারি ম্যাথ। একটি সংখ্যার, এই টাইপের একটা ইংরেজি ম্যাথ আমি করাইছি। একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে 40 হয়। 40 হয়, হ্যাঁ। সংখ্যাটি কত? আরে এত সহজ অঙ্ক কেন দিলাম আপনাদের, হ্যাঁ? এত সহজ অঙ্ক দেওয়া তো ঠিক হইল না আমার। একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে 40 হয়, সংখ্যাটি কত? অঙ্ক বেশি সহজ হয়ে গেছে, হ্যাঁ, অঙ্ক বেশি সহজ হয়ে গেছে। অবশ্য এটা বাদে যেগুলো দেবো ওগুলো আরো সহজ, এগুলো বাদে যেগুলো দেবো ওগুলি আরো সহজ, বুঝছেন? এগুলো বাদে। আচ্ছা, এটা একটু করেন, হ্যাঁ। একটি সংখ্যার বর্গ, সংখ্যাটা এক্স, এই সংখ্যার বর্গ এক্স স্কোয়ার, এর সাথে 4 যোগ করলে 60 সমান হলে 40 হয়, ইকুয়াল টু 40। এক্স ইকুয়াল টু, সরি, আর একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে 40 হয়, সংখ্যাটি কত? ও, 40 থেকে 4 গেলে 36, তাহলে x ইকুয়াল টু, এই উত্তর কত? প্লাস মাইনাস 6 না প্লাস 6? আপনাদের কত হয়েছে উত্তর? এটা তো পিলির অঙ্ক, পিলির অঙ্ক না, পিলির অঙ্ক, পিলির অঙ্ক। আচ্ছা, এটার উত্তর প্লাস মাইনাস 6, কিন্তু আমাদের অপশনে ছিল 6, 8, 10, 12, তাহলে অপশনে যেহেতু আমাদের প্লাস 6 ছিল, তাহলে আমরা এখানে প্লাস 6টাই নিব, কিন্তু এমনিতে এটা মাইনাস 6 নেওয়া যাবে, হ্যাঁ।
আমাদের যেহেতু যদি রিটেন পরীক্ষা হইতো আপনি -6 এ উত্তর নিতে পারবেন, কারণ -6 কে যদি আপনি বর্গ করেন তাহলে 36 সাথে যোগ 4 সমান 40। -6 ও কারেক্ট, বাট আমাদের অপশনে ছিল +6, সো আমরা চাইলেও মাইনাসটা নিতে পারি না। রিটেন পরীক্ষা হলে আপনি মাইনাস সহ নিতে পারতেন, বাট অপশনে 6 দিছে, ওকে, অতএব উত্তর 6, উত্তর 6। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদেরকে আমি সেদিন বলছিলাম উৎপাদকের এক টাইপের উৎপাদক হচ্ছে আমি সেদিন খুঁজে পাই নাই, ওরকম একটা উৎপাদক আমি খুঁজে পাইছি যেটা প্রাইমারিতে আসছে, বিসিএস ও আসছে। ওই টাইপের একটা উৎপাদকের নিয়ম আপনাদের আমি শিখাই দিব আর কি। হ্যাঁ, আমি এর আগে যেদিন উৎপাদকের ম্যাথ করাইছি সেখানে এই অঙ্কটা অ্যাড করে দিবেন উৎপাদক টপিকে আর কি। হ্যাঁ, এটা উৎপাদকের ম্যাথ। হ্যাঁ, এই হচ্ছে ভাগশেষ উপপাদ্য বা হচ্ছে ব্যতিক্রম টাইপের যে একটা ম্যাথ আমি বলছিলাম সেই ম্যাথটা আর কি। হ্যাঁ, ওইটা আপনারা অ্যাড করে দিবেন উৎপাদকের চ্যাপ্টারে। হ্যাঁ, ওই ম্যাথটা অ্যাড করে দিবেন এখন আমি যে ম্যাথটা করাবো, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কোথায় আসছে, 30 বিসিএস। হ্যাঁ, 30 বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে 11তম নিবন্ধন, 11তম নিবন্ধনে আসছে, সব জায়গায় আসছে এটা। হ্যাঁ, তাহলে কি অঙ্কটা, 3x³ এটা উৎপাদক। হ্যাঁ, 2x² -21x -20। আমি আপনাদেরকে বলছিলাম যে উৎপাদকের অঙ্কে 4টা ধাপ আছে। হ্যাঁ, 4টা ধাপ। ধরেন আমার এখানে 4টা আঙ্গুল আছে, তাহলে উৎপাদকের প্রথম ধাপ হচ্ছে আপনি কমন যায় কিনা দেখবেন, কমন গেলে কমন নিয়ে নেবেন, কমন নেওয়া শেষ বা কমন না গেলে নাই। এরপরে সেকেন্ড ধাপ দেখবেন সূত্র যায় কিনা, সূত্র গেলে গেল, না গেলে নাই, সূত্রের কাজ শেষ। এরপর দেখবেন মিডল টার্ম হয় কিনা, মিডল টার্ম হইলে হইলো, না হইলে কি করবেন, না হইলে 4 নম্বর অপশন আছে। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য, আমি সেদিন খুঁজে পাই নাই, আজকে একটা ম্যাথ দেখলাম আসছে, এটা আপনাদের জন্য। যেমন এখানে প্রথম হচ্ছে কমন যায় না, কমন। এরপরে বলছি সূত্র ট্রাই করবেন, সূত্র যায় না। এরপর বলছি মিডল টার্ম, মিডল টার্ম করা যায় না এটা, ঠিক আছে? মিডল টার্ম করতে হলে 3টা লাগে, 1 2 3 4টা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কগুলার আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমি ফর্মালি শিখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, ফর্মালি শিখাই দিচ্ছি। আচ্ছা, এটার অপশন হচ্ছে কত, x+2 x+1 x-2 x-1, এরকম 4টা অপশন আছে। হ্যাঁ, এইটা আপনাদের ডাইরেক্ট হবে এরকম, বলছে এত এর একটি উৎপাদক কত আর কি, এরকম। এই 1 2 3 4 4টা অপশন আছে। হ্যাঁ, এখন কিভাবে করবেন দেখেন, এই অঙ্কগুলা কিভাবে করবেন। এখানে আছে কত, x+2। আচ্ছা, প্রথমে একটু বলে নিই, এই আমাদের 9 10 এর যে বই আছে, এই বইতে ম্যাক্সিমাম অঙ্ক মানে 90% অঙ্ক, কত পার্সেন্ট, 90% অঙ্কর উত্তর হচ্ছে 1 অথবা -1। মনে রাখবেন 9 10 এর যত ভাগশেষ উপপাদ্য আছে তার 90 to 95% অঙ্কের মধ্যে 1 এবং -1 বসাইলে উত্তর মিলে। 1 -1 বসানোর মানে কি দেখেন, এখানে আছে x+1, এটা সমান সমান 0 ধরবেন, তাহলে x এর মান কত আসে, x = -1। ওকে, তার মানে যদি প্লাস দেয়া থাকে তাহলে বসাবেন কত, -1। এখানে আছে কত, x-1, এটাকে 0 ধরেন,
তাহলে x সমান সমান কত 1, অর্থাৎ চিহ্নটা উল্টায় বসাবেন, চিহ্নটা উল্টায় বসাবেন। এখন আমি বলছি যে 19 এর যত ম্যাথ আছে ম্যাক্সিমাম গুলাই -1 অথবা +1 দিয়া এই সমীকরণের মান শূন্য হবে, ঠিক আছে। এন্ড x এর মান মাইনাস হইলে -1 বসাইলে শূন্য হইতে পারে, x এর মান +1 বসাইলে শূন্য হইতে পারে। যদি x এর মান -1 বসাইলে শূন্য হয় তাহলে উত্তর হইছে এইটা। যদি x এর মান 1 বসালে যদি শূন্য হয় তাহলে উত্তর এইটা। x এর মান -1 বসালে যদি শূন্য হয় তাহলে উত্তর হইছে এইটা। বুঝা গেছে? একটু তাকান এদিকে, একটু তাকান, হ্যাঁ, মানে সবসময় তো আরেকজনের চোখের দিকে তাকায় থাকেন, এবার একটু অঙ্কের দিকে তাকান, অঙ্কের বোঝার চেষ্টা করেন। মনে মনে ধরেন এটা 3, ধরেন এগুলা x x x, ধরেন x কে কোনোভাবে x এর মান কোনোভাবে কিছু একটা ধরেন, ধরেন x নাই, ধরেন এখানে x নাই, x এখানে নাই, x এখানে না থাকলে কি হবে দেখেন, x বাদ দিয়ে দিছি আমি, হ্যাঁ, যদি বাদ দেন তাহলে দেখেন এই দুইটা যদি কোনোভাবে একরকম বানান যায়, 2 আর 21 কত হয় 23, আর এই দুইটারে যদি কোনো রকমে একরকম বানান যায়, 3 আর 20 কত হবে 23, তারপর কোন একটা প্লাস হইলো একটা মাইনাস হইলো, কাটাকাটি দিয়ে শূন্য বানাই দিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে x এর মান +1 বা -1 যে কোনো একটা বিষয় বসাইলে এটার মান শূন্য হতে পারে, লক্ষণ দেখে বোঝা যাইতেছে অঙ্কে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অঙ্ক আগের মতো তুলি, 3x³ 2x², হ্যাঁ, আমরা বসাই, হ্যাঁ, ঠিক আছে, 21x - 20, আমি অঙ্কটা আবার আগের মতো ফ্রেশ করে দিলাম, ঠিক আছে। তার মানে বোঝাই যাইতেছে যে আমি x এর এমন একটা মান বসাবো যে মান বসাইলে এই পুরো অংশটার মান শূন্য হবে। এখন একটা কথা বলি, যদি অঙ্কের মধ্যে যোগ চিহ্ন বেশি থাকে তাহলে -1 বসানো লাগে, ঠিক আছে। আর যদি অঙ্কের মধ্যে এই মাইনাস প্লাস মাইনাস থাকে তাইলে হচ্ছে +1 বসাইলে কাজ হয়ে যায়। যেমন এই অঙ্কের মধ্যে দেখেন এখানে কি প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে মাইনাস এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, একটু টেস্ট করি, হ্যাঁ, একটা হচ্ছে x+1 আর একটা হচ্ছে x-1, এই দুইটা অপশনে ছিল। তো x+1 মানে যদি শূন্য ধরি, x এর মান -1, এটা শূন্য ধরলে x = 1। আমি এক কাজ করি, 1টা বসাই দেখি কি অবস্থা। 1 বসাইলে কত হবে এটা, 3 × 1³ 1³ মানে কত 1, তার মানে 3 প্লাস 2 × 1 বসান, 1² মানে হবে কত 1, তাহলে শেষ, মাইনাস 21 × x, তাহলে x এর মান 1 মানে 21 মাইনাস 20, তাহলে হচ্ছে না, প্লাস মাইনাস কাটাকাটি যায় হচ্ছে না, তাহলে x = 1, এটা বসাইলে কাজ হইতেছে না, এটা বসান, খেয়াল করেন 3। আচ্ছা, আমরা যদি ফর্মালি অঙ্কটাকে যদি, হ্যাঁ, আমরা কত বসাবো 3 বসান, 1 বসান, 3 - 1³ -1 21 - 1 -20। তাহলে বিয়োগ সংখ্যার উপরের পাওয়ার যদি বিজোড় হয়, মাইনাস থেকে যায়, তাহলে এটা হবে কত -3। এখানে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, +2 মাইনাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 21 -20। এইবার দেখেন এই দুইটা মিললা +23, আর এই মাইনাস আর এই মাইনাস মিললা -23 সমান সমান 0। x এর যে মানের জন্য এই পুরা অংশটার মান 0 হয় সেটাই হচ্ছে তার উৎপাদক হয়। তাহলে x এর -1 মানের জন্য এটা 0 হইছে, তার মানে উত্তর হচ্ছে কোনটা x+1। এটার একটা রিটেন রূপ আছে,
ওইটা লিখিত পরীক্ষায় এই অঙ্ক এখন পর্যন্ত কোনো চাকরির পরীক্ষা আসে নাই। সো আপনি এতটুকু জানলে এই অঙ্ক সলভ করতে পারবেন। ম্যাক্সিমাম অঙ্ক 1 অথবা -1 দিয়ে টেস্ট করা যায়। তাহলে এখানে আমরা x+1 অপশনে ছিল, যা থাকবে তার উল্টাটা বসাবেন। +1 আছে, -1 বসাবেন। -1 বসায় দেখলাম যে এটার মান 0 হয়। যেহেতু এটার মান 0 হয়, তাহলে x+1 হচ্ছে উত্তর। এটার একটা রিটেন পার্ট আছে, রিটেন পার্ট পরীক্ষায় যেহেতু আসে না, দরকার নাই অযথা প্যারা নেওয়ার। এটা প্রিলি পরীক্ষায় প্রিলির মতো করে এভাবে সলভ করবেন। ঘুমাই গেছেন নাকি? আমি দেখি, আমি তো অনেকক্ষণ যাবত আপনারা দেখতেছেন, আপনারা কি করতেছেন, আছেন না গেছেন গা? আপনারা কি লাইভে কেউ আছেন, না বন্ধ টন্ধ হয়ে গেল তাও আমি দেখি নাই লাইভে? হ্যাঁ, ও গণিতের সমাধান কৌশল শেখার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আছেন না? যাই হোক, তাহলে জাস্ট এটা মনে রাখবেন, এই চ্যাপ্টারের সকল অঙ্ক হয় 1 দিয়ে মিলবে, নাহলে -1 দিয়ে মিলবে। 90% একটা দুইটা অঙ্ক আছে ভেজাইলা, ওই ভেজাইলা অঙ্ক এখন পর্যন্ত কোনো চাকরির পরীক্ষাতে আসে না। ঠিক আছে, ওটি 19 এর পোলাপান করে, যে তোরা রিটেন পরীক্ষা দেয়। সো আপনারা এখন থেকে এভাবে টেস্ট করে করবেন, এবং এই টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, আসে। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা এইটা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এই অঙ্কটা একটু সময় নিয়ে বুঝাইছি, একটাই কারণ অঙ্কটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এজন্য আমি সময় নিয়ে বুঝাইছি। আপনার এখানে আরো কিছু অপশন ছিল না, x+2 অপশন ছিল না। এটা যদি শূন্য ধরেন, x এর মান -2, এটাকে পিড়াইলেও x এর মান -2 বসালে শূন্য হবে না। x এর মান যদি +2 বসান, পিড়াইলেও এটার মান শূন্য হবে না। একমাত্র এই যে এই x -1 বসাইলেই শূন্য হবে, আর তখন আমাদের উত্তর হচ্ছে x+1। ঠিক আছে, নার্গিস নাকিয়া উপস্থিত। আচ্ছা, মাসুদ পারভেজ একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব ভাই। ওকে, এই যে এত কষ্ট করে অঙ্ক বুঝাইলাম না, আপনি অঙ্ক বুঝতে পারছেন, কিন্তু বাসায় আপনি অঙ্ক পারবেন। হ্যাঁ, আবার আরেকজনকে বুঝাইতে পারবেন যে এইভাবে সুন্দরভাবে অঙ্ক করতে হয়। কিন্তু যদি আপনি আমার এই ক্লাস শেয়ার করে না থাকেন, পরীক্ষার হলে অঙ্ক মিলবে না, এমন প্যাচ লাগবো কুফা। আর যারা শেয়ার করছেন তাদের অঙ্ক ইনশাল্লাহ মিলে যাবে আর কি। হ্যাঁ, যদি আনকমন কিছু আসে তাও পারবেন। হ্যাঁ, আরেকজনকে পড়াইতে পারবেন। সো হচ্ছে, যারা আমার ক্লাস এখনো শেয়ার করেন নাই, তাড়াতাড়ি শেয়ার করে রাখেন, নাইলে কিন্তু অঙ্ক মিলবে না। হ্যাঁ, আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে সিম্পল ওয়েতে পড়ানোর। মানে অঙ্ক হচ্ছে খুব জটিল একটা বিষয়, আসলে জটিল। এখন এটা যদি আমি আপনাকে সহজ করে দিই, আপনার অঙ্ক করতে ভালো লাগবে। ঠিক আছে, আর যদি আপনার আমি কঠিন করে পেঁচাই দিই, এমনি অঙ্ক জটিল, আরো দিলাম পেঁচাইয়া, আপনার মাথা দেখবেন ব্লাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করি একটা অঙ্ক যদি 10 ভাবে করা যায়, সব থেকে সহজ ভাবে আপনাদেরকে দেয়ার, বোঝাই নেওয়ার চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো যাই হোক, সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আপনি কি শেয়ার করছেন কিনা আমি জানি না। ইয়াদুল ইসলাম 49 শেয়ার। ইয়াদুল ইসলাম, ভালো লাগলো ভাই। ওকে, তো যাই হোক, আজকে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন। কালকে আবার আমার অফিস আছে, সকালে আবার কামলা দিতে যাইতে হবে। হ্যাঁ, আপনারাও কামলা হওয়ার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আশা করি দ্রুত আপনারাও কামলা হয়ে যাবেন, আমার মতো কামলা। সপ্তাহে 5 দিন। হ্যাঁ, 9টা to 5টা বা 10টা to 6টা। এখন মনে হইতেছে যে আপনারা খুব অসুখী। মানে হ্যাঁ, আমারও মনে হইতো আমি যখন বেকার ছিলাম,
ইস, একটা চাকরি পেলে যে কি মহাসুখে থাকতাম, মনে হয় ব্যস্ত খাটায় চলে গেছি। চাকরি একবার পাইয়া দেখেন, তখন মনে হলো শালার আগেই তো ভালো ছিলাম, হ্যাঁ, স্বাধীন লাইফ ছিল। এখন মনে হইতেছে না, কামলা হইতে বলে ভালো হইব, চাকরি এত ঢুকে দেখেন বুঝবেন ঠেলা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।